Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. Welcome to another new online English class. Today's topic is article lecture number 2. Let's go to our original discussion. গত ক্লাসে আমরা পড়েছিলাম উচ্চারণের ভিত্তিতে এ ও এন এর ব্যবহার। আজকে আমরা পড়ব ব্যবহারের ভিত্তিতে এ ও এন এর ব্যবহার। তো চলো আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, যখন একটা ব্যক্তি বা বস্তুকে প্রথমবারের মতো নির্দেশ করে তাহলে তার সাথে এ বা এন বসে। এক্সাম্পলস: আই হ্যাভ আ রেড বুক, হি ইজ অ্যান আনফরচুনেট বয়। তো এখানে আই হ্যাভ আ রেড বুক দিয়েছি কারণ এটা প্রথমবারের মতো নির্দেশ করা হয়েছে, বিধায় আমরা এখানে এ দিয়েছি। অনুরূপভাবে দ্বিতীয়টিতেও আমরা এন দিয়েছি কারণ তাকে প্রথমবারের মতো নির্দেশ করা হয়েছে, বিধায় আমরা এখানে এন দিয়েছি। সাথে সাথে এন দেওয়ার আরেকটি কারণ হলো ইউ শব্দটা আছে আর এটা একটি ভাওয়েল শব্দ, তো ভাওয়েলের আগে সাধারণত এন বসে, তাই আমরা এখানে এন বসিয়েছি। 2 নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, একটি অপরিচিত নাম বা পদবীর পূর্বে এ বা এন বসে। এক্সাম্পলস: মিস্টার রাকিব রায়হান কেম হেয়ার। মিস্টার রাকিব নামে একজন এখানে এসেছিলেন। দ্বিতীয়টি দেখতে পাচ্ছ, দেয়ার আই মিট মিস্টার মিরাজ। মিস্টার মিরাজ নামে একজন লোকের সাথে সেখানে আমার দেখা হলো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে মিস্টার রাকিব রায়হান এবং মিস্টার মিরাজের আগে এ বা এন না থাকলে বোঝাবে তারা বক্তা ও দর্শকদের কাছে পরিচিত। যেহেতু আমরা আমাদের রুলে দেখেছি একটি অপরিচিত নাম বা পদবীর পূর্বে এ বা এন বসে, তাই তারা যেহেতু অপরিচিত তাই তাদের আগে আমরা এ বসিয়েছি। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ। পরের রুলে আমরা দেখি। পরের রুলে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে হোয়াটের পর এ বা এন বসে, যেটা তোমরা জানো সবাই। এক্সাম্পলস: হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ প্রিটি গার্ল, হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি। 4 নম্বরে দেখো সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর প্রভৃতির পূর্বে এ বসে। এক্সাম্পলস: আই বট আ ডজন অফ অরেঞ্জেস। এখানে ডজন এটা একটি সংখ্যাবাচক এক্সপ্রেশন আর সংখ্যাবাচক এক্সপ্রেশনের পূর্বে আর্টিকেল বসে, তাই আমরা এখানে এ বসিয়েছি। অনুরূপভাবে 100 বয়েজ কেম আউট ফ্রম কলেজ। এখানে 100 এটাও সংখ্যাবাচক এক্সপ্রেশন, তাই আমরা সংখ্যাবাচক এক্সপ্রেশনের আগে আমরা এখানে এ বসিয়েছি। এবং আরেকটু উদাহরণ লক্ষ্য করো তোমরা, 1000 অফ পিপল জয়েন দ্য সেমিনার। তো এখানে 1000 এটাও সংখ্যাবাচক এক্সপ্রেশন, তাই তার আগে আমরা এ দিয়েছি। আশা করি ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছ। 5 নম্বরে দেখো তোমরা, 5 নম্বরে দেখতে পাচ্ছ ইউনিট বা ওজন বা মাপের একক নির্দেশ করার জন্য কনসোনেন্টের আগে এ এবং ভাওয়েলের আগে এন বসে। এক্সাম্পলস: 100 সেন্টিমিটার মেক আ মিটার। এখানে মিটারটি হচ্ছে ওজন বা মাপের একক নির্দেশ করছে, তাই আমরা এখানে মিটার আগে এ বসিয়েছি। অনুরূপভাবে অ্যান আউন্স ইজ এনাফ ফর মি, এটাও ওজন বা মাপের একক নির্দেশ করে, তাই আমরা এখানে এন বসিয়েছি। তাছাড়া ওটা হচ্ছে একটি ভাওয়েলবাচক শব্দ, তাই ভাওয়েলের আগেও এন বসে, সেই যুক্তিতেও এখানে এন বসেছে। 6 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তবে যখন প্রপার নাউনের সাথে প্রনাউনের তুলনা করা হয় তখন তার আগে এ বা এন বসে। এক্সাম্পলস: হি থিংস হি ইজ আ নজরুল। এখানে নজরুল হচ্ছে প্রপার নাউন, তো প্রপার নাউনের সাথে প্রনাউনের তুলনা করা হলে তখন তার আগে এ বা এন বসে। তো এখানে হিটা হচ্ছে এখানে প্রনাউন, আর প্রপার নাউনের সাথে প্রনাউনের তুলনা করেছে, বিধায় প্রপার নাউনের আগে আমরা এ বসিয়েছি। অনুরূপভাবে ইউ আর এ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সাথে তোমাকে তুলনা করা হয়েছে, বিধায় এখানে এ বসেছে। আইসি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। পরের রুলে আমরা দেখি 7 নম্বরে কি দেখা আছে। 7 নম্বরে দেওয়া আছে ইচ বা পার প্রতি অর্থে এ বা এন বসে। এক্সাম্পলস: হি কামস, সে এখানে আসে, হেয়ার ওয়ান্স এ উইক, সে এখানে প্রত্যেক সপ্তাহে আসে। তো এখানে উইক এটা প্রত্যেক বিধায় আমরা উইকের আগে এ বসিয়েছি, এটা যেহেতু এই রুলের দেওয়া আছে ইচ বা প্রতি অর্থে এ বা এন বসে। তারপরটা দেখো, আল নুরাবি ড্রাইভস দ্য কার অ্যাট 80 কিলোমিটার্স অ্যান আওয়ার। আল নুরাবির 80 কিলোমিটার ব্যাগে, ঘন্টা 80 কিলোমিটার ব্যাগে গাড়ি চালায়। তো এখানে এটা প্রতি অর্থে চালায়, বিধায় আমরা এখানে এন বসিয়েছি। 8 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, তবে সুপারলেটিভ যখন ভেরিয়ার অর্থ প্রকাশ করে তখন এর পূর্বে এ বসে। এক্সাম্পলস: আই স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। আ মোস্ট ইকুয়াল টু আ ভেরি। এখানে যদিও মোস্টটা সুপারলেটিভ ডিগ্রি, তারপরও এখানে আমরা এ বসালাম, কারণ হচ্ছে এটা খুব অর্থে প্রকাশ করে, বিধায় এখানে আমরা এ বসিয়েছি।
তারপরটা দেখো, দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। আ মোস্ট এখানে এই ভেরিয়ার অর্থ প্রকাশ করছে, এটা একটি খুবই আকর্ষণীয় এবং মজাদার গল্প। 9 নাম্বারটা আমরা দেখি 9 নাম্বার রুলটা কি দেওয়া আছে। তো 9 নাম্বার রুলে যেটা দেওয়া আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন আই স্টুডেন্ট শুড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট, এখানে আই স্টুডেন্ট বলতে সকল স্টুডেন্টকে বোঝানো হয়েছে। অ্যান আনএমপ্লয়েড ম্যান হ্যাজ টু লিড এ ভ্যাগাবন্ড লাইফ, এখানে একজন বেকার লোককে বোঝানোর সাথে সাথে সকল বেকার লোককে বোঝানো হয়েছে বিদায় এখানে আমরা এন বসিয়েছি। এ কাউ হ্যাজ হর্নস, একটি গরুর সিংহ আছে, তো এখানে এ কাউ দ্বারা সকল গরুকে বোঝানো হয়েছে বিদায় আমরা এখানে এ বসিয়েছি। পরের রুলে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যেটা, সেটা হলো পেশা, শ্রেণী বা ব্যবসা বোঝাতে এ বা এন বসে। এক্সাম্পল, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। 11 নাম্বারটা দেখো, যদি কোনো ভার্ব বাক্যে নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এর পূর্বে এ বা এন বসে। এক্সাম্পল, লেট আস গো ফর এ ওয়াক, এখানে ওয়াকটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে বিধে আমরা এখানে এ বসিয়েছি। অনুরূপভাবে লেট আস গো ফর এ সুইম। 12 নাম্বারে দেখো কিছু ওয়ার্ড যেমন কোল্ড, হেডেক, হারি, রেঞ্জ, ইন্টারেস্ট, টেম্পার, এগুলির পূর্বে এ বা এন বসে। এক্সাম্পলস, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করে। তারপরে দেখো, আই অ্যাম ইন আ হারি, দ্য ম্যান ইজ আ টেম্পার, এখানে এগুলোর আগে এ বসে আর্টিকেল, তাই আমরা এখানে আর্টিকেল বসিয়েছি। 13 নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে রুলটা দেওয়া আছে সেটা হলো হাফের পূর্বে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসে। এক্সাম্পলস, আই হ্যাভ বট 2 অ্যান্ড এ হাফ কিলোগ্রাম অফ সল্ট, আমি 2.5 কেজি লবণ কিনেছি। তো এখানে হাফের পূর্বে এ বসে আমরা হাফের পূর্বে এ বসিয়েছি যখন হাফটা পূর্ণ সংখ্যার পরে বসে। যেমন 2 একটা পূর্ণ সংখ্যা, তাই এই 2 এর পূর্ণ সংখ্যার পরে হাফ বসিয়েছে, তাই আমরা হাফের আগে এ বসিয়েছি। অনুরূপভাবে দে ওয়ান্ট 1 অ্যান্ড এ হাফ শেয়ার। 14 নম্বরে দেখো, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বস্তুর গুণ প্রকাশ করতে ব্যবহার হলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন বসে। যেমন সুমন হ্যাজ আ কস্টলি অ্যান্ড চিপ শার্ট। দ্বিতীয়টা, মারিয়া হ্যাজ আ ব্লু অ্যান্ড স্কাই ড্রেস। 15 নম্বরটা দেখো, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, সাচ, বাট, মেয়ারলি, রেদার, নট ইত্যাদি ব্যবহার হলে ওই ক্ষেত্র নাউনটির পূর্বে এ বা এন বসে। এক্সাম্পল, হি ইজ নট আ বয় as I expected. Not single a woman was present was not single a woman was present in the meeting, এটা দুইবার উঠে এসেছে, সরি। তারপরে দেখো, his mother is quite an ideal mother। 16 নাম্বার আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রেজের পূর্বে এ বা এন বসে। এক্সাম্পলস, a lot of, a man of letters, at a loss, a great deal of, in a hurry, a few, a little, etc. এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যেন এগুলি পরীক্ষায় ভুল না হয়। এইসব ফ্রেজগুলির পূর্বে আমরা এ বা এন বসাবো, এগুলি তোমাদের বিশেষভাবে মনে রাখার প্রয়োজন। 17 নম্বরে দেখো তোমরা, বাদ্যযন্ত্র এর নামের পূর্বে যদি প্লে ভার্বটি প্রিপোজিশন যুক্ত হয় তবে ওই যন্ত্র এর নামের পূর্বে এ বা এন বসে। দেখে এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি প্লেস অন এ ফ্লুট, সে একটি বাঁশি বাজায়। তাই আমরা এখানে বাদ্যযন্ত্র যেহেতু আছে, প্লে ভার্বটি প্রিপোজিশন সমৃদ্ধ সাথে সাথে, তাই আমরা এই যন্ত্র ফ্লুটের আগে আমরা এ দিয়েছি। আশা করি তোমরা সবাই ব্যাপারটি বুঝতে পেরেছ। এর মাধ্যমে আমরা শেষ করলাম ব্যবহারের ভিত্তিতে এ ও এন এর ব্যবহার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এখানকার মতোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।